বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এক স্থাপত্যের গল্প বলবো আজ, যা পরিচিত নর্থ ব্রুক হল কিংবা ভালোবাসার লালকুঠি নামে। এই অসাধারণ ভবনের ইতিহাস শুরু 1874 সাল থেকে। সে বছর ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড নর্থব্রুক ঢাকা সফরে আসেন। তার আগমনকে স্মরণীয় করে রাখতে ঢাকার স্থানীয় ধনাঢ্য ব্যক্তি ও জমিদাররা একটি টাউন হল নির্মাণের উদ্যোগ নেন। 1879 সালের শেষের দিকে এর নির্মাণ কাজ শেষ হয়। 1880 সালের 25 মে ঢাকার তৎকালীন কমিশনার হলটির উদ্বোধন করেন এবং লর্ড নর্থব্রুকের নামানুসারে এর নাম হয় নর্থ ব্রুক হল। কিন্তু ভবনের গাঢ় লাল রঙের কারণেই এটি সাধারণ মানুষের কাছে অতি দ্রুত লালকুঠি নামে জনপ্রিয় হয়ে ওঠে। এই অসাধারণ লাল দালানটির নকশা দেখলে মনে হবে যেন দুটি ভিন্ন ধাঁচের স্থাপত্য একে অপরের হাত ধরেছে। একদিকে যেমন আছে মোঘল স্থাপত্যের ছাপ, অন্যদিকে দরজা, জানালা আর অলঙ্করণের কাজ দেখলে মনে হয় এটি যেন ইউরোপের কোনো প্রাসাদ। সোজা কথায় লালকুঠি হল পুরনো ঢাকার ঐতিহ্য এবং ব্রিটিশ সময়ের আধুনিকতা, এই দুইয়ের এক রঙিন মিশ্রণ। নর্থ ব্রুক হল শুধু একটি স্থাপত্য নয়, এটি ছিল একসময় ঢাকার সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র। এখানে বসত সভা সমাবেশ, চলত নাটক ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি হল 1926 সালের 7 ফেব্রুয়ারি ঢাকা মিউনিসিপ্যালিটি এবং পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই হলেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নাগরিক সংবর্ধনা জানানো হয়েছিল। 1882 সালে এই হলটিকে একটি গণগ্রন্থাগারে রূপান্তর করা হয় এবং এর সাথে জনসন হল নামে একটি ক্লাব ঘরও যুক্ত করা হয়। কালের সাক্ষী লালকুঠি বহু বছর ধরে অবহেলায় জীর্ণ হতে থাকে। একসময় ঝুঁকিপূর্ণ ভবন হিসেবেও চিহ্নিত হয়েছিল। তবে আশার কথা, এটি এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে এবং এর জৌলুস ফিরিয়ে আনার জন্য সংস্কার কাজ চলছে। নর্থ ব্রুক হল বা লালকুঠি শুধু একটি ভবন নয়, এটি পুরান ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাসের এক জীবন্ত দলিল। সময়ের সাথে সাথে এর রং হয়তো কিছুটা মলিন হয়েছে ঠিকই, কিন্তু এর ভেতরের গল্পগুলো আজও সমানভাবে উজ্জ্বল।